আমাদের চ্যানেলে আরেকটি নতুন এক্সপ্লেনেশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা ডেডপুল 3 এর এক্সপ্লেনেশন করতে যাচ্ছি। ডেডপুল 3 যার অফিসিয়াল নাম ডেডপুল অ্যান্ড উলভারিন, এটি প্রথম মার্ভেলের R-রেটেড মুভি এবং এটি এই বছরের ওয়ান অফ দ্য বেস্ট মুভি হতে যাচ্ছে। এটি যেহেতু মার্ভেলের এই বছরের সর্বশেষ মুভি, তাই এই মুভিতে আপনারা অনেক স্পেশাল কিছু পাবেন। এই মুভিটি বিখ্যাত হয়েছে ডেডপুলের ফাটাফাটি ডায়লগ ও দুর্দান্ত অ্যাকশনের কারণে। এই মুভিতে অনেক ক্যামিও রয়েছে যা আপনাদের সবারই মন জয় করে নেবে, আর এই মুভিটির প্রতিটি সেকেন্ডই আপনারা অনেক বেশি এনজয় করবেন। যেখানে ডেডপুল টিভিএর করা ষড়যন্ত্র থেকে তার ইউনিভার্সকে বাঁচানোর জন্য উলভারিনের সাথে মিলে দুনিয়া বাঁচানোর মিশনে নামে। এই মুভিতে ডেডপুল তার ফক্স ইউনিভার্সকে টাটা গুড বাই করে মার্ভেলের MCUতে এন্ট্রি নেয়। তার সাথে ডেডপুলের দুর্দান্ত কমেডি আর উলভারিনের কমিক্স অ্যাকুরেট লুকস এই মুভিকে আরো ইন্টারেস্টিং করে তুলেছে। তাহলে চলুন আর দেরি না করে আমরা সরাসরি কাহিনীতে চলে যাই। তবে কাহিনীতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি বিশেষ রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন, কারণ এই মুহূর্তে আপনাদের সাপোর্ট আমাদের জন্য অত্যন্ত বেশি প্রয়োজন। তো মুভির শুরুতে আমরা ডেডপুলকে দেখতে পাই যে ফোর্থ ওয়াল ব্রেক করে আমাদের সাথে কথা বলে। সে আমাদের এটি বলে যে সে এখানে উলভারিনকে খুঁজতে এসেছে। এরপর আমরা ডেডপুলকে উলভারিনের কবর খুঁড়তে দেখতে পাই, যেখানে লোগান মুভিতে উলভারিনকে কবর দেওয়া হয়েছিল। এখানে ডেডপুল মনে করছিল উলভারিন হয়তো তার কবরের মধ্যেই জীবিত থাকতে পারে, কারণ তার শরীরের আঘাতও অটোমেটিকলি হিল হয়ে ঠিক হয়ে যেত। কিন্তু সে যখন পুরো কবরটি খুঁড়ে ফেলে তখন আমরা দেখতে পাই যে উলভারিন তো মরে কঙ্কাল হয়ে গেছে। এখানে এটি দেখে ডেডপুলও অনেক হতাশ হয়ে যায় এবং সে উলভারিনের কঙ্কালটি তার পাশে বসিয়ে কঙ্কালটির সাথে কথা বলতে থাকে। এখানে তার কথা শুনে আমরা বুঝতে পারি যে সত্যিই তার আসলে উলভারিনকে অনেক বেশি প্রয়োজন। আর ঠিক তখনই এখানে আমরা কিছু পোর্টাল ওপেন হতে দেখি, যেখান দিয়ে অনেক টিভি এজেন্ট এখানে চলে আসে। এখানে তারা ডেডপুলকে অ্যারেস্ট করতে এসেছে, তাই এখানে তারা ডেডপুলের সাথে ফাইট করে। কিন্তু ডেডপুল তো ডেডপুলই, সে এখানে ডান্স করতে করতে উলভারিনের অ্যাডমেন্টিয়াম কঙ্কাল দিয়েই সবাইকে ব্রুটালি মারতে থাকে। এখানে টিভি এজেন্টদের কার কোন দিক দিয়ে কি ঢুকে যাচ্ছে তা বুঝতে পারার আগে ডেডপুল তাদের উপরে পাঠিয়ে দেয়। এখানে ডেডপুলের সাথে টিভি এজেন্টদের ফাইটের মাঝখানে ডেডপুল আবারও বলে ওঠে যে এখানে যা হচ্ছে হয়তো আমরা তা বুঝতে পারছি না। সে কেন উলভারিনকে খুঁজছে আর কেনই বা টিভি এজেন্ট তাকে ধরতে এসেছে, তাই সে আমাদের 2018 ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়, যেখানে আমরা দেখতে পাই যে ডেডপুল 2 মুভিতে ডেডপুলের হাতে টাইম মেশিন আসায় সে টাইম লাইনের পিছনে গিয়ে তার গার্লফ্রেন্ড ও এক্সফোর্সের পিটারকে বাঁচায়। এমনকি সে অন্য ইউনিভার্সে গিয়ে তার বিভিন্ন ভেরিয়েন্টকে মেরে টাইম লাইনের সাথে অনেক বড় ঝামেলা করে। সে এই টাইম মেশিনের মাধ্যমে কিছু সময়ের জন্য তার ইউনিভার্স থেকে আর্থ 616 এর ইউনিভার্সে MCUর মেন টাইম লাইনে চলে আসে। এখানে সে হ্যাপির সাথে দেখা করে আর তাকে অ্যাভেঞ্জারে নেওয়ার কথা বলে, কিন্তু হ্যাপি তাকে না করে দেয় আর বলে তারা অ্যাভেঞ্জার নিজের প্রয়োজনে নয়, বরং পৃথিবীকে বাঁচানোর প্রয়োজনেই তারা অ্যাভেঞ্জার হয়েছে। এই কথা শুনে ডেডপুল অনেক প্রভাবিত হয় আর সে নিজের টাইমলাইনে ফিরে গিয়ে আবার স্বাভাবিক জীবনযাপন শুরু করে। আর এভাবেই 6 বছর কেটে যায়। এরপর একদিন আমরা দেখতে পাই যে ডেডপুলের জন্মদিন ছিল, তাই তার সমস্ত বন্ধুরা তার জন্মদিন উদযাপন করতে তার বাসায় এসেছে। এখানে ডেডপুলের সাথে তার গার্লফ্রেন্ডের সম্পর্ক আর নেই। এখন যখন সবাই মিলে কেক কাটতে যাবে তখনই ডেডপুলের দরজায় নক হয়। এখানে ডেডপুল দরজা খুলে কিছু টিভি এজেন্টদের দেখতে পায় আর তারা ডেডপুলকে জোর করে তাদের সাথে টিভিএতে তুলে নিয়ে যায়। এখানে টিভি এর একজন সিনিয়র অফিসার যার নাম প্যারাডক্স, সে ডেডপুলের সাথে দেখা করে আর তাকে টিভিএ ও টিভি এর কাজের সম্পর্কে সবকিছু খুলে বলে। এখানে প্যারাডক্স তাকে তার টাইমলাইন থেকে আর 616 এর MCUর মেন টাইমলাইনে আসার অফার করে। এখানে আমরা টিভিএতে অ্যাভেঞ্জারদের কিছু ভিডিও দেখতে পাই, যার মধ্যে একটি ভিডিওতে থর ডেডপুলকে কোলে নিয়ে কান্না করছিল, যেমন তার থর লাভ অ্যান্ড থান্ডার মুভির শেষে জেন ফস্টের সাথে হয়েছিল। এখানে ডেডপুল প্যারাডক্সের এই প্রস্তাবে রাজি হয়ে যায়, কারণ ডেডপুলেরও স্বপ্ন সেও একজন অ্যাভেঞ্জার হবে। তাই এখানে টিভিএ থেকে ডেডপুলের জন্য তার আইকনিক কস্টিউম তৈরি করে দেওয়া হয় আর তার সাথে তাকে দুটি অ্যাডমেন্টিয়ামের তৈরি তরোয়ালও দেওয়া হয়। এখানে ডেডপুল রেডি হয়ে প্যারাডক্সের কাছে এসে বলে তাকে তার ইউনিভার্সে পাঠানোর জন্য, যাতে সে তার বন্ধুদের বলতে পারে সে MCUর ইউনিভার্সে যাচ্ছে তার হিরোগিরি দেখানোর জন্য। কিন্তু প্যারাডক্স ডেডপুলকে জানায় যে তার ইউনিভার্সের ধ্রুব শক্তি, যে কিনা আসলে উলভারিন ছিল, আর তার মৃত্যুর সাথেই ধ্রুব শক্তিও শেষ হয়ে গেছে। আর ধ্রুব শক্তি ছাড়া তার ইউনিভার্স কয়েক বছর পরে ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে। এখানে ডেডপুল তার ইউনিভার্সকে বাঁচানোর উপায় জানতে চায়,
কিন্তু প্যারাডক্স বলে সে এমনটা চায় না। এখানে টিভিএতে এমন ইউনিভার্সকে ধীরে ধীরে ধ্বংস হতে দেয়, কিন্তু আগে এমনটা হতো না। তাই সে ডেডপুলের ইউনিভার্সকে এক ঝটকাতেই ধ্বংস করতে চায়, কারণ ধীরে ধীরে ধ্বংস হয় সে কোনো মজা পায় না। এখানে প্যারাডক্স নিজে একটি টাইম রিপার মেশিন তৈরি করছে, যার মাধ্যমে কোনো ইউনিভার্সকে 1 সেকেন্ডে ধ্বংস করা সম্ভব। আর এভাবেই সে টিভি এর নিয়মের বাইরে গিয়ে টিভিএতে রাজত্ব করতে চায়, আর এটি হবে তার প্রথম পদক্ষেপ। আর এ কারণেই সে ডেডপুলকে এমসিইউর ইউনিভার্সে পাঠাতে চাচ্ছে, কারণ তার সিনিয়ররা ডেডপুলকে একটু স্পেশাল ভাবে। আর তাই সে ডেডপুলকে একটি সুযোগ দেয় যে সে হয় এমসিইউর ইউনিভার্সে যাবে, আর না হলে 72 ঘন্টা পর তার ইউনিভার্স ধ্বংস হওয়ার সাথে সেও ধ্বংস হয়ে যাবে। এই কথা শুনে ডেডপুল তো রেগে পুরো পাগল হয়ে যায়, আর সে প্যারাডক্সের নাক ফাটিয়ে তার থেকে টিভি এর টাইম মেশিন চুরি করে। সে এখান থেকে একটি পোর্টাল ওপেন করে উলভারিনের কবরের কাছে চলে আসে। আর এখানেই এই ফ্ল্যাশব্যাকটি শেষ হয়ে আমাদের পুনরায় ফাইট দেখানো হয়। এখানে আমরা ডেডপুলকে উলভারিনের ক্লোজ ব্যবহার করে টিভি এজেন্টদের এমন ভাবে মারতে দেখি যা বলার মতো না। এখানে সে এক এক করে সমস্ত টিভি এজেন্টদেরই মেরে ফেলে। এখন সে তার ইউনিভার্সকে বাঁচানোর জন্য অন্য ইউনিভার্সে জীবিত উলভারিনের খোঁজে বের হয়। তাই সে বিভিন্ন ইউনিভার্সে গিয়ে উলভারিনের বিভিন্ন ভেরিয়েন্টের সাথে দেখা করে। এখানে আমরা সুপারম্যানের অ্যাক্টর হেনরি ক্যাভিলকে উলভারিনের রূপে দেখতে পাই। আবার ডেডপুলকে অন্য ইউনিভার্সে উলভারিনের সাথে হাল্কের ফাইটের মাঝেও চলে যেতে দেখি। কিন্তু সবখান থেকে ডেডপুলের কপালে শুধু মারি জোটে। সে সবার কাছ থেকে মার খেতে খেতে এমন একজন উলভারিনকে খুঁজে পায় যে তার উপর হামলা করে না। ডেডপুল ভাবে যে এই উলভারিনই তার ইউনিভার্সের জন্য বেস্ট হবে, তাই সে উলভারিনকে তার সাথে নিয়ে যেতে চায়, কিন্তু উলভারিন তার সাথে যেতে রাজি হয় না। তখন ডেডপুল উলভারিনের সাথে ফাইট করতে চায়, কিন্তু উলভারিন অতিরিক্ত মদ খাওয়ায় ফুল টাল্লি হয়ে বেহুশ হয়ে পড়ে। তখন ডেডপুল এই উলভারিনকে তার আইকনিক স্যুট পরিয়ে সরাসরি টিভিএতে নিয়ে আসে। এই উলভারিনকে দেখে প্যারাডক্স অনেক হাসতে থাকে আর বলে এই উলভারিন তার নিজের ইউনিভার্সেরই 12টা বাজিয়েছে। এখানে ডেডপুল তার ইউনিভার্সকে বাঁচানোর জন্য টিভি এর সিনিয়র অফিসারদের সাথে কথা বলতে চায়, কিন্তু এতে সমস্ত টিভি এজেন্টই একটু নার্ভাস হয়ে পড়ে, যাতে করে ডেডপুল বুঝতে পারে যে প্যারাডক্স আসলে টিভিএ কে না জানিয়ে এসব কিছু করছে। তাই ডেডপুল টিভি এর বড় অফিসারদের প্যারাডক্সের কথা জানিয়ে দেওয়ার কথা বললে প্যারাডক্স ডেডপুল ও উলভারিন দুজনকে ভয়েড অর্থাৎ শূন্যে পাঠিয়ে দেয়। এই ভয়েডে এসে উলভারিন ডেডপুলের উপর হামলা করে, আর তাই আমরা ডেডপুল ও উলভারিনের একটি অসাধারণ ফাইট দেখতে পাই। এখানে উলভারিন তার আইকনিক স্টাইলে ডেডপুলের উপর ঝাঁপিয়ে পড়ে, আর ডেডপুলও কোনো অংশে কম না, সেও তার বন্দুক দিয়ে উলভারিনের পুরো 12টা বাজিয়ে দেয়। যেহেতু তাদের দুজনেরই সুপার হিলিং পাওয়ার রয়েছে, তাই তাদের ফাইটটাও বেশ ব্রুটাল হয়। তাদের লড়াইয়ের মাঝে ডেডপুল উলভারিনকে বোঝায় যে সে টিভি এর মাধ্যমে তার ইউনিভার্সকেও ঠিক করতে পারবে। এই শুনে উলভারিন ডেডপুলের কথায় বিশ্বাস করে। আর ঠিক তখনই আমরা এখানে আরেকজনকে দেখি যে এই দুজনকে বলে তাদের ধরার জন্য কেউ আসছে। তখন আমরা একদল গাড়িকে পুরো ম্যাডম্যাক্স স্টাইলে আসতে দেখি, যা এসে তাদের ঘিরে ধরে। এই লোকটি তার মুখোশ খুললে আমরা দেখি সে ক্যাপ্টেন আমেরিকার অ্যাক্টর ক্রিস হেভেন্স। এখানে ডেডপুল তাকে দেখে ক্যাপ্টেন আমেরিকা ভেবে বসে, কিন্তু সে আসলে ফ্যান্টাস্টিক ফোরের হিউম্যান টস ছিল, যা দেখে ডেডপুলের মুড খারাপ হয়ে যায়। এখানে এই ভিলেন গ্রুপ হিউম্যান টসের 12টা বাজিয়ে দেয়। এই ভিলেন গ্রুপে সেবাটুটো ছিল, যে উলভারিনের ভাই কিন্তু তার সবচেয়ে বড় শত্রু। এখানে সেবাটুট উলভারিনের সাথে ফাইট করে, কিন্তু উলভারিন এক ঝটকায় তার শরীর থেকে মাথা আলাদা করে দেয়। এখানে ডেডপুল সেবাটুটের মাথা উঠিয়ে সবাইকে দেখিয়ে বলে, এই দেখো তোমাদের মহারানী ফিউরিওসা। তখন এই ভিলেন গ্রুপ একটি হাইটেক গ্যাজেট বের করে ডেডপুল ও উলভারিন দুজনকেই ধরে ফেলে। এখানে রাস্তায় হিউম্যান টস জানায় এরা সবাই ক্যাসেন্ডার লোক। ক্যাসেন্ডা এই ভয়েতে সবাইকে তার গোলাম বানিয়ে রেখেছে, আর যারা ক্যাসেন্ডার কথা মানে না তাদের ক্যাসেন্ডা ইলায়েতের খাবার হিসাবে দিয়ে দেয়। এখানে তার মতোই আরো কিছু বাগি রয়েছে যারা ক্যাসেন্ডার হাত থেকে পালিয়ে তার বিরুদ্ধে লড়াই করছে। এরপরে এই লোকগুলো তাদেরকে একটি বড় জায়ান্ট অ্যান্টম্যানের বডির মধ্যে নিয়ে যায়। এখানে আমরা ফক্স ইউনিভার্সের বেশ কিছু ক্যারেক্টারকে দেখতে পাই। এখানে তাদের সামনে ক্যাসিন্ডা এসে দাঁড়ায়। এখানে আমরা জানতে পারি যে ক্যাসিন্ডা আসলে চার্লসেরই যমজ বোন ছিল, কিন্তু ছোটবেলায় টিভিএ তাকে এই ভয়েডে পাঠিয়ে দিয়েছে। সে ভয়েডে এসে বেশ শুকিয়ে আছে, কারণ এখানে সে তার শক্তি ইচ্ছামতো ব্যবহার করতে পারছে, আর তাকে বাধা দেওয়ার জন্য তার ভাইও নেই। এখানে ক্যাসিন্ডার সামনে ডেডপুল মিথ্যা কথা বলে যে হিউম্যান টস বলেছে যে সে হলো একটা টাকলা পাগল ডাইনি। এরকম আরো অনেক খারাপ খারাপ মিথ্যা কথা বলে, যা শুনে ক্যাসিন্ডা রেগে গিয়ে হিউম্যান টসকে পুরো চাটনে বানিয়ে মেরে ফেলে। যা দেখে ডেডপুল বলে, আমার তো এর কাস্টিং এ সন্দেহ ছিল, আর এর এক এক মিনিট মার্ভেলের বাজেটের 12টা বাজাচ্ছিল। এখানে উলভারিন ক্যাসিন্ডার সাথে ফাইট করতে গেলে ক্যাসিন্ডা তার সাইকিক পাওয়ার ইউজ করে উলভারিনকে মাটিতে গেড়ে দেয়।
এখানে ডেডপুল তার সাথে ফাইট করতে চায় না, বরং ডেডপুল এখান থেকে বের হতে চায়। ক্যাসিন্ডা বলে সে তাদেরকে এখান থেকে বের করতে পারবে, কিন্তু করবে না। আর সে তখন ডেডপুলের মাথায় তার হাত ঢুকিয়ে ডেডপুলের ব্রেন পড়তে শুরু করে। কিন্তু তখনই উলভারিন পিছন দিয়ে ক্যাসিন্ডার উপর আক্রমণ করে, কিন্তু এতে ক্যাসিন্ডার কিছুই হয় না। আর তখনই আমরা এখানে ইলায়েতকেও আসতে দেখি। ক্যাসিন্ডার ডেডপুল ও উলভারিনকে এখানে ইলায়েতের খাবার হিসাবে রেখে তার লোকদের নিয়ে চলে যায়। তখন উলভারিন আর ডেডপুল একটি মেশিন অ্যাক্টিভ করে এখান থেকে উড়ে অনেক দূরে গিয়ে পড়ে। এখানে ডেডপুল উলভারিনকে তার ইউনিভার্সের উলভারিন ও X-23 এর কথা জানায়, যে তাকে বাঁচানোর জন্য কিভাবে উলভারিন তার জীবন দিয়ে দিয়েছিল। এখানে তারা হাঁটতে ছিল, তখনই তাদের সামনে ডগপুল ছুটে আসে। আর ডগপুলের পিছে পিছে আমরা আরেকজন হ্যান্ডসাম ডেডপুলকে আসতে দেখি, যার নাম হচ্ছে নাইসপুল। নাইসপুল তাদের বলে যে তার মতোই এখানে আরো অনেক ডেডপুল আছে যারা ক্যাসিন্ডার জন্য কাজ করে। এখানে ডেডপুল ও উলভারিন নাইসপুলের কাছ থেকে তার গাড়ি নিয়ে ওই বাগিদের খুঁজতে বের হয় এখান থেকে বের হওয়ার জন্য। কিন্তু রাস্তায় ডেডপুল ভুল করে বলে ফেলে যে সে আসলে জানে না যে টিভিএ আসলে উলভারিনের দুনিয়াকে আবার ঠিক করতে পারবে কি পারবে না। তখন উলভারিন রেগে গিয়ে ডেডপুলের উপর ঝাঁপিয়ে পড়ে। এখানে আবার তাদের মাঝে গাড়ির ভিতরই এক দুর্দান্ত ফাইট হয়, যা টানা একদিন পর্যন্ত চলে। তারা দুজনেই একে অন্যের অনেক খারাপ অবস্থা করে ফেলে। আমরা এখানে কাউকে আসতে দেখি যে তাদেরকে এই গাড়িতে করে অন্য কোথাও নিয়ে যায়। এরপর ডেডপুলের হুঁশ ফিরলে সে তাদেরকে একটি ঘরের মধ্যে পায়, যেখানে তাদের সাথে দেখা করতে ওয়ান্ডার কেসলা, ব্লেড, গ্যামবেড ও X-23 আসে। এই X-23 আসলে ডেডপুলের ইউনিভার্সিটি X-23 ছিল, আর সেই তাদেরকে এখানে নিয়ে এসেছে। এখানে কথায় কথায় ডেডপুল আর উলভারিন জানতে পারে যে হিউম্যান টর্চও এদেরই টিমমেট ছিল। তখন উলভারিন বলে দেয় যে ডেডপুলের চক্করেই সে মারা গেছে। এখানে ডেডপুল তাদেরকে উল্টোপাল্টা বোঝায়, কিন্তু তারা এটি জানতে পারে যে ডেডপুল আর উলভারিন ক্যাসিন্ডার হাত থেকে জীবিত ফিরে এসেছে। তাই তারা মনে করে যে তারা ডেডপুল আর উলভারিনের সাথে একটি গ্রুপ বানিয়ে ক্যাসিন্ডাকে হারাতে পারবে। এখানে ক্যাসিন্ডাকে হারাতে হলে তার সাইকিক পাওয়ার বন্ধ করতে হবে, আর এটা ক্যাসিন্ডাও জানতো। তাই সে আগেই ম্যাগনিটো ও তার হেলমেটকে ধ্বংস করে ফেলেছে, আর এখন শুধু জ্যাগনটনের হেলমেটই পারে ক্যাসিন্ডার সাইকিক পাওয়ার বন্ধ করতে। তাই তারা তাদের প্রস্তুতি নিয়ে ওই গাড়িতে করে ক্যাসিন্ডার আস্তানায় চলে আসে। এখানে ক্যাসিন্ডার দলের সাথে তাদের একটি ভয়ানক ফাইট শুরু হয়। এখানে নিচে ওয়ান্ডার ইলেকট্রা, ব্লেড, গ্যামবেড ও X-23 ক্যাসিন্ডার দলের সাথে ফাইট করে তাদেরকে ব্যস্ত রাখে। আর এই সুযোগে ডেডপুল ও উলভারিন উপরে ক্যাসিন্ডাকে ধরতে যায়, কিন্তু ক্যাসিন্ডা ডেডপুল আর উলভারিনকে তার সাইকিক পাওয়ার ব্যবহার করে হারিয়ে দেয়। তখন ক্যাসিন্ডা উলভারিনের ব্রেনে ঢুকে তার ব্রেন পড়তে শুরু করে। আর নিচে আমরা X-23 কে দেখতে পাই যে জ্যাগনটের পা কেটে তার হেলমেট নিয়ে উপরে ছুড়ে দেয়। আর ডেডপুল এই হেলমেটটি নিয়ে ক্যাসিন্ডার মাথায় পরিয়ে দেয়, যাতে সে আর তার সাইকিক পাওয়ার ইউজ করতে পারে না। কিন্তু তখনই ক্যাসিন্ডার একজন লোক ক্যাসিন্ডাকে গুলি করে। সে আসলে প্যারাডক্সের সাথে ক্যাসিন্ডাকে মারার একটি চুক্তি করেছিল, কিন্তু উলভারিন তাকে ঘুষি মেরে অজ্ঞান করে দেয়। এখানে গুলি খেয়ে ক্যাসিন্ডা প্রায় মারা যাচ্ছিল। তখন ডেডপুল তাকে প্রমিস করতে বলে যে তার হেলমেট খুললে সে তাদের জন্য না মারে, কিন্তু ক্যাসিন্ডা বলে তার হেলমেট খুললে সে সর্বপ্রথম তাকে মারবে। তখন উলভারিন ক্যাসিন্ডাকে বোঝায় যে তার ভাই তাকে অনেক ভালোবাসতো, আর সে যদি জানতো যে সে এই ভয়েডে আছে তাহলে চার্লস অবশ্যই তাকে বাঁচানোর জন্য এখানে আসতো। এই কথাগুলো বলেই উলভারিন ক্যাসিন্ডার মাথা থেকে হেলমেটটি সরিয়ে নেয়। আর তখন ক্যাসিন্ডা একটু স্বাভাবিক হয়ে ডেডপুলকে মারার ভয় দেখায়, কিন্তু সে ডেডপুলকে কিছুই করে না। এখানে ক্যাসিন্ডা উলভারিনের কথায় একটু ইমোশনাল হয়ে যায়, আর সে তার পকেট থেকে ডক্টর স্ট্রেঞ্জের জাদুই আংটি বের করে আর একটি পোর্টাল ক্রিয়েট করে দেয়, যার মাধ্যমে উলভারিন আর ডেডপুল পুনরায় ডেডপুলের ইউনিভার্সে চলে আসে। এখানে ক্যাসিন্ডা তার উপর যে গুলি চালিয়েছিল তার ব্রেন পরে বুঝতে পারে যে তাকে প্যারাডক্স মারতে চায়। এখানে প্যারাডক্সও ডেডপুলের ইউনিভার্সেই ছিল, কারণ সে এই ইউনিভার্সকে ধ্বংস করার জন্য এখানেই তার মেশিন সেট করেছে। এখানে সে ডেডপুল আর উলভারিনের কাছে জানতে চায় তারা কিভাবে ভয়েড থেকে বের হলো। কিন্তু তখনই আমরা এখানে একটি পোর্টাল ওপেন হতে দেখি, যার মধ্যে দিয়ে ক্যাসিন্ডা প্যারাডক্সকে মারার জন্য চলে আসে। এখানে ক্যাসিন্ডা প্যারাডক্সের মাথায় হাত ঢুকিয়ে তার ব্রেন পড়তে শুরু করে, আর সে প্যারাডক্সের ব্রেন থেকে সবকিছুই জানতে পারে। তখন সে পরিকল্পনা করে যে সে ওই টাইম রিপেয়ার মেশিন দিয়ে সমস্ত ইউনিভার্সকে ধ্বংস করে ফেলবে, আর তার ফলে শুধু ভয়েডই অবশিষ্ট থাকবে, আর তখন সে ভয়েডে একাই রাজ করবে। এখানে ক্যাসিন্ডা ডেডপুল আর উলভারিনকে তার পাওয়ার দিয়ে অনেক দূরে উড়িয়ে দেয়,
আর সে প্যারাডক্সকে নিয়ে টাইম রিপেয়ার মেশিনের কাছে চলে যায়। এখানে ডেডপুল আর উলভারিনের কাছে এই পোর্টাল দিয়ে ডগপুল আর নাইটপুল আসে। আর এরপরে এই পোর্টাল দিয়ে আমরা রেডিপুলকে আসতে দেখি। আর তার পিছে পিছে আমরা আরো অনেক ডেডপুলের ভেরিয়েন্টকে আসতে দেখি, যারা সবাই এখানে ক্যাসিন্ডার কথায় এসেছিল। এখানে এই ডেডপুলের ভেরিয়েন্ট গুলো ডেডপুলের উপর গুলি করে, কিন্তু ডেডপুল নাইটপুলকেই তার ঢাল হিসেবে ব্যবহার করে, কিন্তু এতে করে বেচারা নাইটপুল মারা যায় কারণ তার হিলিং পাওয়ার ছিল না। তারপর ডেডপুল আর উলভারিন মিলে সমস্ত ডেডপুলের ভেরিয়েন্ট গুলোকে এক এক করে মারতে শুরু করে, কিন্তু সবাইকে মারার পরেও দেখতে পায় যে তারা আবারও হিল হয়ে গেছে। তারা আবারও ফাইট করতে যাবে, কিন্তু তখনই এখানে ডেডপুলের পোশাক পরে পিটার চলে আসে। এখানে পিটারের কথায় এই ডেডপুল গুলো তাদের ফাইট বন্ধ করে, কারণ প্রতিটি ইউনিভার্সে ডেডপুলের সাথে এক একজন পিটার ছিল। এরপর ডেডপুল আর উলভারিন ক্যাসিন্ডাকে থামাতে প্যারাডক্সের কাছে যায়। এখানে প্যারাডক্স বলে ক্যাসিন্ডা অনেক পাওয়ারফুল, তাকে থামাতে হলে তাদের এই মেশিনকে ধ্বংস করতে হবে। কিন্তু এই মেশিনকে ধ্বংস করতে হলে কাউকে নিচে গিয়ে এই মেশিনের দুটি তারকে একত্রিত করতে হবে, আর এর ফলে মেশিনের শর্ট সার্কিট হয়ে মেশিনটি ধ্বংস হয়ে যাবে। আর যে এই শর্ট সার্কিট করাবে সেও মেশিনের সাথে সাথে ধ্বংস হয়ে যাবে। এ কথা শুনে ডেডপুল বলে যে এতে তাদের কিছুই হবে না, কারণ তাদের হিলিং পাওয়ার রয়েছে। কিন্তু প্যারাডক্স বলে মেশিনের বিস্ফোরণ এতটাই শক্তিশালী হবে যে তাদের শরীরের বিন্দু বিন্দু অংশ এক ঝটকায় ধ্বংস হয়ে যাবে, যাতে তাদের হিলিং পাওয়ার আর কাজ করবে না। এ কথা শোনার পরেও উলভারিন আর ডেডপুল নিচে ওই মেশিনের কাছে আসে। এখানে উলভারিন ডেডপুলের ইউনিভার্সকে বাঁচানোর জন্য নিজেকে স্যাক্রিফাইস করে দিতে চায়, কিন্তু ডেডপুল উলভারিনকে এমনটা করতে দেয় না। সে কিছু না বলে উলভারিনকে মেরে পিছনে ধাক্কা দেয় আর মেশিনের কাছে যাওয়ার দরজাটি বন্ধ করে দেয়। এখানে সে এই ডিসিশন নেয় যে সে তার ইউনিভার্সকে বাঁচানোর জন্য সে নিজেকেই স্যাক্রিফাইস করে দিবে। তাই সে নিচে গিয়ে মেশিনের একটি তার টেনে আরেকটি তারের সাথে লাগানোর জন্য আপ্রাণ চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই আরেকটি তার ধরতে পারে না। আর ঠিক তখনই এখানে উলভারিনও দরজা ভেঙে চলে আসে, আর তারা দুজন মিলে দুইটি তারকে একত্রিত করতে সফল হয়। আর দুটি তার একত্রিত হওয়ার কারণে মেশিনের শর্ট সার্কিট হয়, যার ফলে মেশিনটি বিস্ফোরণের সাথে ধ্বংস হয়ে যায়। এখানে ক্যাসিন্ডাও উপরে মেশিনের সাথে যুক্ত ছিল, তাই মেশিনের সাথে সেও ধ্বংস হয়ে যায়। এদিকে এই বিস্ফোরণের খবর টিভি এর হেড অফিসে চলে যায়, তাই এখানে হান্টার B-15 তার দলের সাথে প্যারাডক্সকে ধরতে আসে। কিন্তু এখানে আমরা দেখতে পাই যে ডেডপুল আর উলভারিন দুজনে জীবিত আছে। এখানে ডেডপুল বলে যদি তারা একা এই বিস্ফোরণ করাতো তাহলে তারা অবশ্যই মারা যেত, কিন্তু যেহেতু তারা দুজনে মিলে এই বিস্ফোরণ করিয়েছে তাই তাদের উপর এই বিস্ফোরণের প্রভাব অর্ধেক হয়ে গেছে, আর এজন্যই তারা এখনো বেঁচে রয়েছে। এখানে হান্টার B-15 ডেডপুলকে বলে যে তার ইউনিভার্স আবারও নিজে থেকে রিপেয়ার হচ্ছে, আর সে শুধু তার ইউনিভার্সই নয় বরং তার সাথে সাথে সমস্ত ইউনিভার্সকেই বাঁচিয়েছে। এখানে ডেডপুল হান্টার B-15 কে রিকোয়েস্ট করে যে ভয়েডে তাদের কিছু বন্ধু তাদের সাহায্য করেছিল, যাদের আসলে ভয়েডে থাকার কথা না, তাই তাদের জন্য কিছু করতে বলে। এখানে হান্টার B-15 তাকে আশ্বাস দিয়ে চলে যায়। এরপরে আমরা ডেডপুলের বাসায় তার সমস্ত বন্ধুদের সহ উলভারিন আর X-23 কেও দেখতে পাই, আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। মুভির পোস্ট ক্রেডিট সিনে ডেডপুল কনফার্ম করে যে হিউম্যান টর্চ আসলে ক্যাসিন্ডার সম্পর্কে ওই কথাগুলো বলেছিল। এখানে মুভির শুরুর দিকে হ্যাপি ডেডপুলকে বলেছিল যে দুনিয়া বাঁচানোর জন্যই তারা অ্যাভেঞ্জার হয়েছে, আর মুভিতে আমরা দেখতে পাই ডেডপুলও দুনিয়া বাঁচানোর জন্য নিজেকে স্যাক্রিফাইস করে দিতে চায়, আর তার মানে সেও এখন একজন অ্যাভেঞ্জার লেভেলের সুপারহিরো হয়ে গেছে। আর যেহেতু এখন মার্ভেল ফক্স ইউনিভার্সকে কিনে নিয়েছে, তাই আমরা সামনের মুভিগুলোতে উলভারিন সহ এক্স-ম্যানের অনেক ক্যারেক্টারকেই দেখতে পাবো। আর আমরা ডেডপুলকেও স্পষ্টভাবে মুভিতে বলতে শুনেছি যে ফক্সের মারার পরেও মার্ভেল যেহেতু উলভারিনকে আবার জীবিত করেছে, তাই তারা উলভারিনকে আরো 100 বছর ব্যবহার করবে। তো এই ছিল ডেডপুল অ্যান্ড উলভারিন মুভির ফুল এক্সপ্লেনেশন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, তাই আপনারা অবশ্যই এই ভিডিওতে একটি লাইক আর কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর অবশ্যই মনে করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সটে অন্য কোনো এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।